ইউটিউব আমাকে দিছে। ইউটিউব দিছে আমি পাইছি, অনেক খুশি হইছি। আমার কাছে অনেকদিন রাখছি, ভালো লাগছে। তো এইটা মানে আমার ফ্যানদের কারণে পাইছি, তাদের মধ্যে একজন পাইছি। আমার আমার যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত যারা আছো, তাদেরকে আমি বলে দিতেছি, তোমরা যেমন আমাকে পাগলের মতো ভালোবাসো, আমিও তোমাদের জন্য পাগল। আমি এমনও হতে পারে আমি পুরো বাংলাদেশ যদি ঠিকঠাক ঘুরতে পারি, তারপরে যে বাইকটা দিয়ে আমি ঘুরি, যদি সব ঠিকঠাক থাকে বাইকটা কাউকে দিয়ে দিব। এবং এটা মনে ভাই করো একটা না, কথা বলবো? হ্যাঁ বলো। ভাই সে বের হচ্ছে না, এই ৭ টা ছেলের মাঝে একটা মেয়ে রাইখেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে ওরা কন্টেন্ট দিয়ে মন জয় করে ফেলছে। দেখো ওর কন্টেন্ট গুলো দেখো। আমি কিন্তু ও মেয়ে না ছেলে এই হিসেবে কিন্তু ওর নামটা লিস্ট করিনি। ঠিক আছে? এবং সামহাউ ওর নাম উঠে গেছে। আমি কি করব? তোমার নামও তো ছিল। সবার নামই ছিল। এবং ও সার্টিফিকেট পাইছে। এখন মজার ব্যাপার হচ্ছে সেটা যদি যেমন আসিফ যদি পাইতো কুড়িগ্রামের অথবা ফুলবাড়ির ডেলিভারি পাইতো, তাহলে মানে লোকেশন চেঞ্জ করা লাগতো। অথচ এইটা ওরে দেওয়ার জন্য আসছি, কিন্তু চলতি পথে তাকে আমি দিয়ে দিছি সার্টিফিকেট কোথায়? ব্যাগে রাখছি, ব্যাগে রাখছি। হ্যাঁ। তো আমার সিলভার ব্যাটনের যে সার্টিফিকেট, ওইটা তো একটা অ্যাচিভমেন্ট। হয়তো নিজেও একসময় করবা, কিন্তু থটস অফ বিলালেরটা তোমার কাছে আছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আমার কাছে কিছু গিফট উপহার আছে, যেটা আমি ধাপে ধাপে কিছু ভালোবাসার মানুষদের দিব। যেমন আমার আপকামিং কিছু কাজে আপনারা জানেন যে রিসেন্টলি ওর ভিডিওগুলো, হ্যাঁ নাজমুল ভাই আপনার খুব ভালো ভিডিও বানান। দেখেন, একটা ভালো কাজ আপনি যখন করবেন অনেকে অনেক ভাবে দিবে। আপনি একটু ইন্টারনেট নিয়ে ঘাটেন, যে বিভিন্ন কন্টেন্ট, কোয়ালিটি অফ কন্টেন্ট, ক্যাটাগরি অফ কন্টেন্ট ঘাটেন, যে অডিয়েন্স যেটা দেখে, অডিয়েন্স শুধু দেখে না, এঙ্গেজ করতেছে। ধরেন ১০টা মানুষ দেখছে, এর মধ্যে ২টা মানুষ লাইক দিছে, ১০টা মানুষ দেখছে ৫টা মানুষ লাইক দিছে, তাহলে কোনটার প্রতি মানুষ পছন্দ? ১০টার মধ্যে যেটা ৫টা মানুষ লাইক দিছে। এবং দেখবেন এই ক্যাটাগরি কন্টেন্টের রিঅ্যাকশনটা বেশি থাকে, শেয়ার বেশি থাকে, কমেন্টস বেশি থাকে। এটা মোটেও খারাপ কন্টেন্ট না। আমি বলতেছি, আমি মানবিক কন্টেন্ট বানাইছি, আমি জুস কফির ভিডিওস বানাইছি, আমি বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট বানাইছি। কিন্তু আমার কাছে মনে হইছে যে এই যে ছন্দ আকারে কাব্যিক কণ্ঠে সাহিত্যিক রস, যারা বাংলা সাহিত্যিক যে লেখক বা কবিদের সান্নিধ্যে ছিল, বা মনে হইতো যে তারা যদি আমাদের এই জেনারেশনে থাকতো, সেইটা একটা ফিল করা যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। তা আমরা এখানে শেষ করি। নাটোরে আজকে আসলাম এই যে যাদের কারণে পাওয়া